लबी आंखें जो तेरी देखी जरा भी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया हाय হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। চ্যানেল নট চ্যানেল, দিস ইজ ইয়োর কল চ্যানেল। ঠিক আছে বন্ধুরা? ওকে, তো আমরা গত 2-3 দিন ভিডিও আপলোড করিনি, কি জানি কেন, আমি নিজেও রিজন জানি না, লাইক কি জানি। বাট আজকে তোমরা ডাবল ধামাকা পাবে, মানে একদিনে দুটো ভিডিও। ওকে, আজকে আমরা প্রথমে অর্গানিজম পপুলেশন পার্ট 3 একটা আপলোড করব। কারণ কি, অর্গানিজম আর পপুলেশন চ্যাপ্টারটা আমাদের শেষ, বাট কিছু ইম্পর্টেন্ট পিওয়াইকে আছে যেগুলো সিলেবাস থেকে রিমুভ করা হয়েছে বাংলা ভাষায়। বাট বোর্ডকে কেউ বিশ্বাস করে? সেই লোকটার মুখ তোমার দেখো এখনো মাথায় ঘুরে বেড়াবে। সো ওকে বিশ্বাস না করাই ভালো। আমরা অল্প কিছু পিওয়াইকিউ যেগুলো এমনি দেখেই মুখস্থ হয়ে যাবে সেগুলো আজকে দেখে নেব, আর এটার পরে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো, অর্থাৎ বায়োডাইভার্সিটি শুরু করব। সো শুরু করা যাক। গানটা কেমন লাগলো একটু হালকা করে কমেন্টে জানিয়ে দিও। আর কমেন্টে আজকে স্প্যাম হো জানা চাইয়ে, চ্যানেল নট চ্যানেল, এটা স্প্যাম করে দাও দেখি কমেন্টে কেমন পারো। ঠিক আছে? ওকে, তো আজকে আমরা এই দেখো চলে এসেছি প্রশ্ন বিচিত্রা, একদম যেটা তোমরা দিন থামকে ব্যাঠিয়ে গাইস। ঠিক আছে, দিন থামকে ব্যাটটা। কোয়েশ্চেন ব্যাংকের প্রথম কোয়েশ্চেনটাই আমাদের করা হয়নি, ঠিক আছে, আমি পরে দেখছি এটা। তো প্রথম কোয়েশ্চেনটা আছে আমাদের সিন ইকোলজি আর অট ইকোলজি, কি একদম দারুণ ভাবে পড়বো আমরা, নো চিন্তা, একদম সুন্দর হবে। গল্প করা কোয়েশ্চেন আছে যেগুলো নাই, আর বাকি যেগুলো করেনি ওগুলো লাগবে না, সেটা আমি বলে দিচ্ছি। ওকে, তো প্রথমে আছি অট ইকোলজি ব্যাপারটা কি। আগে উদাহরণ, এই হলো আমাদের রাজ, ঠিক আছে, এই দেখো রাজ। রাজটা আমার একজন খুবই কাছের মানুষ, বন্ধু, প্রিয়তমা। আর সমিতাটা হলো আমার রাজের বান্ধবী, ঠিক আছে। ওকে, দেখো সমিতার হাতে আইফোন, কি সুন্দর লাগছে বলো দেখি, এবার দারুণ না? আর এই চুলটা একবারে রিয়া দিদির থেকেও ভালো দেখতে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, সবাই কিন্তু দেখে রাখো, এটা আমাদের নিউ সামিতা লুক। আচ্ছা, তো এবার যদি আমরা বলি, রাজকে বলি যে রাজ ভালো ছেলে, দেখো আমি দুজনকে কিন্তু কম্পেয়ার করছি না, এবার দুজনের কথা আনছি না, শুধু আনছে কি রাজের কথা। রাজ ভালো ছেলে, রাজ একজন মানুষ, রাজ একজন টপার, এভাবে যদি বলি, দেখো শুধু ওকেই যদি আমি মেনশন করি, অর্থাৎ ওকেই যদি আমি বারবার বলি, ওর কম ওর মানে ওকে যদি আমি উত্তেজনা দিই, অর্থাৎ ওকে যদি বলি যে রাজ তুমি খুব খারাপ, সেটাও ওকেই বলছি। দেখো আমি স্বামীতাকে নিয়ে এখনো অব্দি কোনো কথা বললাম না। তো দেখো আমরা কিন্তু স্বামীতা নিয়ে এখনো কথা বললাম, তো কেসটা কি হচ্ছে, এখন যদি আমি রাজকে নিয়েই শুধু বলি, শুধুমাত্র একটা প্রজাতিকে নিয়ে বলি, তাহলে সেটাকে বলছে অট ইকোলজি। আচ্ছা, আর সিন ইকোলজি ব্যাপারটা কি, বললাম যে রাজ স্বামীতাকে গোলাপ দিল, এই দেখো আমাদের গোলাপ, এই গোলাপটা দেখতে আলাদা টাইপের, ঠিক আছে। এবার যদি বলি রাজ স্বামীতাকে গোলাপ দিল, দেখো দুজনের নামই আসছে, তাহলে দুটো স্পিসিস বা দুটো ভিন্ন কমিউনিটির মধ্যে সম্পর্ক গড়ে তুলছে। দেখো সম্পর্ক হচ্ছে এদের আপস মে, কিসের সম্পর্ক সেটা আমাকে কেউ জিজ্ঞেস করবে না, ঠিক আছে। তো দেখো এদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে গাইস, কেমন লাগছে? তো এখানে সম্পর্ক যে তৈরি হচ্ছে, এই সম্পর্কটাকে বলছে সিনিকোলজি। এতটা সহজ, ইয়েস। এবার আমরা সংজ্ঞাতে আসি, দেখো সব বুঝতে পারবে। তো সংজ্ঞায় কি আছে, আর এই সব কিছু কোথায় পাবে সেটা আগে বলে দিই একবার। তোমরা ডেসক্রিপশনে যাবে, ওখানে একটা বড় করে লিঙ্ক থাকবে যে চ্যাপ্টার ওয়াইজ নোট বলে, একদম পিন মানে নিচে একদম সাজিয়ে থাকবে। তো এই চ্যাপ্টার ওয়াইজ লিঙ্কে জাস্ট ক্লিক করবে, তোমাদের গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে। তোমরা ওখান থেকে এভরি চ্যাপ্টার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যা যা আমার কাছে আছে ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়াল, সব কিছু পেয়ে যাবে ওখানে। আমি ওখানে প্রায় ডেলি কিছু না কিছু আপডেট করতেই থাকি, তো দেখতে থেকো। ওই জায়গাটা হালকা করে প্রত্যেকদিন একবার করে চেক করে নেবো, ঠিক আছে। তো দেখো অটিকোলজি কি বললাম, শুধু রাজ মানে কি একটি নির্দিষ্ট জীব, তাহলে
এটা সবসময় কমন যে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, কারণ দেখো এটা তো একটাই বাড়িতে হচ্ছে না কর্মকাণ্ডটা। আর আজ কি ওই অনলাইনে চ্যাটিং করে লাভ দিচ্ছে না, ও একদম সামনাসামনি প্রপোজ করছে, তার মানে কি একটা বাড়ির ভিতরে ও কর্মকার্য করছে। তো দেখো এখানে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল তো হলো, এক্ষেত্রে একটি নির্দিষ্ট জীব, আর এক্ষেত্রে দুটি ভিন্ন কমিউনিটি পরিবেশের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে বা যে আন্তঃক্রিয়া গড়ে ওঠে তাকেই অটিকোলজি বলে, আর মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে সিনেক্টোলজি বলে। কতটা ইজি, সিঙ্গেল অট মিঙ্গল সিং, হয়ে গেল, একদম উজ্জ্বল হয়। তো নেক্সট নেক্সট আমাদের দেখো, এবার আসি এক এক করে বায়োমের সংজ্ঞা। আমাদের একদম ইয়েতে পেয়ে যাবে নোটে, মানে আমরা পড়িয়েছি, ফার্স্ট পার্টে পড়িয়েছি, ঠিক আছে। বায়োলজি বায়োমের সংজ্ঞা হয়ে গেল। ইকোলজিক্যাল নিডস, আরিয়ান মোল্লা নিডস বলিনি, চায়ের দোকান, অনেক কিছু বলেছি, গেল। নিজ ও বসতি এর মধ্যে পার্থক্য নিজেরা করবে, কারণ আমি ছবি দিয়ে বুঝেছিলাম যে বসতি, ইভেন আমি পার্থক্য লিখেও দিয়েছি, সেটা ব্যাপার না। যে বসতিটা হলো আলিয়া মোল্লার হোমস ক্লাসরুম, বাট ওর নিচটা কি, ওর নিচটা হলো গোটা ওর মানে কোথায় থাকে, বালুইঘাট না বালুরঘাট ওই হলো, তো ওই গোটা অঞ্চলটাকে বলছে ওর নিচ। আর মাইক্রো ক্লাইমেট বা কি বলেছিলাম, মাইক্রো হ্যাবিটেট বলেছি, যে গাছের তলায় তাপমাত্রা এক। ইকোটোন, ইকোটোন দেখবে একদম শেষে লেখা আছে, কি লেখা আছে, যে ইকোটোনে না কি যে দুটো জায়গা অর্থাৎ নদী আর সমুদ্রের মধ্যে যে সংযোগ রেখা বা যে মিলিত অংশটা হয় সেটাকে বলছি ইকোটোন। এজ এফেক্ট লাগবে না সিলেবাসের বাইরে। ওকে, কমেন্সালিজম আছে উদাহরণ দেওয়া আছে, এভেন্সালিজম আছে উদাহরণ দেওয়া আছে। প্রোটো কোঅপারেশন একদম লাগবে না, একদম লাগবে না প্রোটোকল অপারেশন, ঠিক আছে। উদাহরণ সহ, সিম্বায়োসিস বা মিথজীবিতা কি লেখা আছে, পরজীবিতা কি লেখা আছে। দেখো এই কোয়েশ্চেনটা বলেছিলাম যে প্রাণীতে পরজীবী অভিযোজনের একটি উদাহরণ, যে কৃমির মুখে হুঁক হয়েছে, চোয়ালগুলো বড় বড় হয়েছে বলেছিলাম কি বলিনি। আচ্ছা, পপুলেশন বলতে কি বোঝো, বলা আছে, বলা আছে। পপুলেশন সংক্রান্ত অধ্যয়নকে কি বলে, বলা আছে। এক সেকেন্ড দাঁড়া, এটা আমি উত্তরটা বলছি। পপুলেশন সংক্রান্ত অধ্যয়নকে বলছে তোমার, এরা তোমরা প্লিজ লিখে নিও তো, যে পপুলেশন সংক্রান্ত অধ্যয়নকে বলে, লিখে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। দেখো স্পেলিংটা ভালো করে লক্ষ্য করবে, ডি ই এম ও ডেমোগ্রাফি, অর্থাৎ GRAPH ডেমোগ্রাফি, এটা লিখে নেবে। এরপর ভালো কোয়েশ্চেন আছে, লাইক 1 নম্বর কোয়েশ্চেনে দিয়ে দিতেই পারে, তোমাদেরকে অ্যাড করে দিতে পারে, ঠিক আছে। তো এই জায়গাটা মাস্ট। নেক্সট দেখো আমাদের JS আকৃতি। তো আমাদের এই পার্টটা তো দেখো এতটাই ছোট হচ্ছে, বাট আরেকটা পার্ট দেবো, কারণ এই JRS আকৃতি এটা একদম সেপারেট পার্টে আসলে খুবই তোমাদের ভালো হবে, আর আমি তোমাদের ভালোর জন্যই ভাবি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। যে JRS এটা একটা ভালো কোয়েশ্চেন, এখান থেকে মেলাবার PYQ এসছে, তো এটা আমি একদম পরের দিন একদম সেপারেট টপিকে বানাবো। ওকে, এটা সে কারণে আমার গোল করা আছে। জন্মহার মৃত্যুহার বলতে কে বোঝা, একদম স্পষ্ট করে লেখা আছে। জন্মহারের সূত্রটি কি লিখো, DN/DT, বোঝা আছে, ওকে। মৃত্যুহার কোন সূত্রের দ্বারা প্রকাশিত হয়, DM/DT। মৃত্যু হার আর জন্মহারের পার্থক্য কি, যে এটাকে জন্মানো হার করা হয়, এটাকে মৃত্যু হার করা হয়। প্রথমে সংজ্ঞা দেবে, তারপরে সূত্রটা লিখে দেবে, ব্যাস। 3 নম্বর 3টে পয়েন্ট দিলে এনফ। এটা দেখো, সেই T+1 সময়ের ঘনত্ব হবে সমীকরণ উল্লেখ করো। একটা সমীকরণ বলে দিয়েছিলাম, কি বলেছিলাম, সমীকরণটা নিচে কমেন্ট করে, তো কমেন্ট করবে, নট ডাইরেক্ট, ডাইরেক্ট কমেন্ট করবে যে সমীকরণটা আমি হোমওয়ার্ক দিয়েছি। তো এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক থাকলে এটা আমি একদম ডাইরেক্ট খাতায় লিখে দিয়েছি সমীকরণ বলে, তো ডোন্ট ওয়ারি। এবার আসি অসমো রেগুলেটর আর অসমো কনফার্মার, এটা একটা ভালো কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা এখন আমরা বুঝবো। যে প্রক্রিয়ার দ্বারা কোনো জীব তার দেহের অবিস্মরণীয় গাঢ়ত্বকে নিয়ন্ত্রণ করতে পারে, লাইক, বুঝলাম না। এবার দেখো ব্যাপারটা কি, এই হলো আমাদের স্পেশাল প্রাণীটার নাম আশা করি সবাই মুখস্থ হয়ে গেছে, এতদিন মুখস্থ হয়ে যাওয়ার কথা, মাকাকা রিজুইনা। তো আমাদের মাকাকা রিজুইনা, আচ্ছা ঠিক আছে, মাকাকা রিজুইনা। তোমরা ছবি দেখতে চাও কি এর আসল ছবি, তাহলে এর আসল ছবিটা জাস্ট দেখে নাও। কেমন বলো আমাদের মাকাকা রিজুইনা, কেমন দেখতে, কমেন্ট সেকশনে জানিও মাকাকা রিজুইনা
কেমন লাগলো তোমাদের মাকাকারি যদি না প্রথম ঝড়ো? সে ঠিক আছে। আব দেখো, এখানে আমাদের মাকাকারি চোলা, এখন আছে মিষ্টি জল। কারণ আমরা কি জানি যে মিক্স প্রজাতি মাছ, এরকম মাছের পাখনা, মানুষের পা, টিকটিকির মাথা, কুকুরের লেজ চারিদিকে মিলিয়ে মিশিয়ে একটা প্রাণী। আর তাহলে হচ্ছে কি যে এর মিষ্টি জলে যখন হচ্ছে তখন এর ঘনত্ব হলো 3 মোল। বাট এ যখন নোনা জলে যাচ্ছে তখন ওই 3 মোলই থাকছে, অর্থাৎ নো চেঞ্জ। ওর বডিতে কোনো কিছু চেঞ্জ করছে না। দেখো মিষ্টি জলের ঘনত্ব কম আর নোনা জলের ঘনত্ব বেশি, বাট এটাতে ওর বাইরের নিজের অবিশ্রবণীয় গাঢ়ত্বকে কোনো চেঞ্জ করছে না, অর্থাৎ তার দেহের অবিশ্রবণীয় গাঢ়ত্বকে নিয়ন্ত্রণ করতে পারছে। দেখো, তাকে বলছে অস্মো রেগুলেশন। রেগুলেটর মানে কি? রেগুলেটর, ফ্যানে দেখবা রেগুলেটর থাকে, তো ওটাকে 1 2 3 4 5 মানে রেগুলেট করতে পারে। তাই এটাকে বলছে মানে চেঞ্জ হবে না বাংলা ভাষায়। এটা দেখো অনেকে কনফিউশন হতে পারে যে রেগুলেটর মানে তো রেগুলেট করছে, অর্থাৎ 3 থেকে 5 হতে পারে, 5 থেকে 10 হতে পারে, বাট না। ইয়েস, না, এটা উল্টো কেস। অসমো রেগুলেটর মানে পরিবেশের সাপেক্ষে নিজেকে রেগুলেট করে রাখছে, মানে নিজেই 3 মোল থাকছে, 3 মোল থেকে 3 মোলই থাকছে, 10 মোল থেকে 10 মোলই থাকছে, নো চেঞ্জ। ওকে। আর অসম কনফার্মার মানে কি? যে প্রক্রিয়া কোনো জীব তার বাসস্থান ছেড়ে অপর কোনো স্থানে বসবাস করার সময় তার দেহের অবিশ্রবণীয় গাঢ়ত্বকে নিয়ন্ত্রণ করতে, না, তার দেহের অবিশ্রম গাঢ়ত্বকে পরিবর্তন করে, কিছুটা পরিবর্তন করে উক্ত স্থানে বসবাস করে সেই সকল জীবকে বলে অসম কনফার্মার। অসম কনফার্মার তার মানে এখানে যদি এই ধরো মাকাকারি ছিল না, এর এখানে 3 ছিল, এখানে হয়ে গেল 4, তাহলে এটা হয়ে গেল অসম কনফার্মার। বাট কিরকম টাইপের অসম কনফার্মার? দুটো টাইপ আছে, দেখো আমরা বলবো ইউরি হ্যালাইড আর স্টেনো হ্যালাইড। ইউরি মানে দেখো একটা ছোট ছোট ব্যাপার আছে, সেটা তোমরা বুঝতে পারবে। ইউরি হ্যালাইড মানে সামান্য পরিমাণ গাঢ়ত্ব চেঞ্জ করছে, অর্থাৎ 3 থেকে 4 হচ্ছে, 3 থেকে 5 হচ্ছে। আর স্টেনো হ্যালাইন মানে অনেকটা, লাইক 3 থেকে বেড়ে 500 হয়ে যাচ্ছে, 500 থেকে বেড়ে 10,000 পৌঁছে যাচ্ছে, মানে একদম বিরাট বড় বড় গ্যাপ। তো তাকে বলছে স্টেনো হ্যালাইন। আশা করি সকলে ক্লিয়ার। নেক্সট, এটা লাগবে না, যে টাইপ ওই কার্ড বুঝতে বলতে লাগবে না। পপুলেশন বৃদ্ধি ধরনের সম্বন্ধে সংক্ষেপে টিপকা লেখো। আমাদের দেখবে একটা ছক করা ছিল, এবার ন্যাটালিটি, মর্টালিটি, তারপরে আর দুটো ছিল না, ওই জায়গাটা জাস্ট ওইখানটা ঝেপে লিখে দিলে হয়ে গেল, বাট ওই সংজ্ঞাগুলো লাগবে না। পজিটিভ পপুলেশন আন্তঃক্রিয়া অ্যান্ড নেগেটিভ পপুলেশন আন্তঃক্রিয়া একই কি বলেছে? জন্মহার, মৃত্যুহার। লিখতে পারবে না নিচে নিচে, নিচে নিচে পারবে। ঠিক আছে। আব 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 এটা অতটা লাগবে না, বাট তোমরা একটু রিসার্চ করলে বই পেয়ে যাবে এই সন্ন্যাসী চাকরা ব্যাপারটা। নেক্সট আসছি আমাদের স্থায়ী অস্থায়ী পরজীবীর ক্ষেত্রে। কিভাবে করবো? স্থায়ী ও অস্থায়ী পরজীবীর পার্থক্য আমাদের এখানে লেখা আছে। স্থায়ী মানে কি? যে একটা জীবের দেহে মানে একটা জীবের দেহে নির্দিষ্টভাবে বসবাস করে। অস্থায়ী মানে কি? একটি নির্দিষ্ট জীবের দেহে অস্থায়ীভাবে বসবাস করে। প্রথমে পার্থক্য লেখো, সংজ্ঞা দিলাম যে দেহে স্থায়ীভাবে বসবাস করে, অস্থায়ীভাবে বসবাস করে, সংজ্ঞা দিলাম। এখানে স্থায়ী মানে কি? একজনকেই নির্ভরশীল, তাহলে একটি জীবের উপর নির্ভরশীল, একটি জীবের উপর নির্ভরশীল নয় হবে এটা, সরি আমার ভুল, এখানে নয় হবে, আমি লিখে নিচ্ছি। এটা নয় করে লেও তো মনে করে, তোমরা আর কি করবে, আমি করে দিচ্ছি এক সেকেন্ড। নয়, না, একটি নির্দিষ্ট জীবের উপর নির্ভরশীল নয়, আর এটা নির্ভরশীল। বা এখানে কি করতে পারে, বহু বহু জীবের উপর নির্ভরশীল, এটা হলো কোনো প্রবলেম নেই। গোল কৃমি, যকৃৎ কৃমি এর উদাহরণ। দেখবা তোমার দেহ থেকে অন্য কারোর দেহে যাবে না, বাট যোগ আর কোন কি, যোগ আরিয়ান মোল্লার রক্ত খেলো, সেখান থেকে গিয়ে মাহাকার রিজয়নার রক্ত হচ্ছে, তার মানে কি দুটো আলাদা আলাদা। আবার উকুন উকুন একজনের মাথা থেকে আরেকজনের মাথা ইজিলি ট্রান্সফার করতে পারে, লাইক মাকাকা রিজয়নার একদম উকুনের বাসা আছে, এবার মাকাকা রিজয়নারকে কেউ যদি হাত বুলাতে যায় তাহলে ওর গায়ে কি হবে, গোটাটা ট্রান্সফার হয়ে যাবে উকুনটা, তো হয়ে গেল। আর নেক্সট আমরা জাস্ট বলে বলে বেরিয়ে যাবো, আমাদের আর কিছু নাই। আরেকটা পার্ট আসবে যেটাতে একদম এই চ্যাপ্টারটা খুবই ডাউন হয়ে যাবে। দেখো ছোট্ট ভিডিও ছিল। ইকোলজি শব্দটির প্রথম প্রবর্তন কে? বলো। কি বলেছিলাম? ল দিয়ে
ল দিয়ে বলো কি বলেছিলাম, বলতে পারবে এটা? বলো বলো। হেকেল, ইয়েস, ল দিয়ে হেকেল। আর একটা ইকোসিস্টেমের কে বলতে পারবে? সিস্টেম, টোলস্টয়। আশা করি সবারই মনে আছে। তো আমাদের আরেকটা ছোট্ট পার্ট লাগবে এটা, ঠিক আছে? আর এটা হয়ে গেল। আর আমি এখন এখন এটা অফ করছি। এবার নেক্সট পার্টটা রেকর্ডেড করি। নেক্সট পার্টে কি আসবে আমাদের? এই বায়োডাইভার্সিটি, নট বায়োটেকনোলজি, কেউ ভুল ভেবো না। বায়োটেকনোলজি আমি করাবো, অবশ্যই করাবো, সবারই খুবই কঠিন লাগে। বাট এই ইউনিটটা আগে আমি শেষ করি, বুঝলে তো, নাহলে খুবই প্রবলেম হয়ে যাবে। কারণ এই ইউনিটটার থেকে অনেকটা নাম্বার ক্যারি করছে। আর আমি ইকোসিস্টেমের টলস্টয় বললাম বোধহয়, না ভুল হয়েছে আশা করি। ট্রান্সলে হবে, একবার চেক করে বলো তো। ট্রান্সলেই হবে যত সম্ভব, এজি ট্রান্সলে। আর ইকোলজির হলো আর্নেস্ট হেকেল। হ্যাঁ, ঠিকই বলেছি আশা করি। এক, বাকি আমি এখন, ঠিক আছে, আর টাটা কি বলবো, আরেকটা পার্ট তো আসছে এক্ষুনি এর সাথে। তো ওকে, এটা আমি সব করছি। এটা তুমি আমাদের ওই ড্রাইভের ওখানে এইটা পেয়ে যাবে গোটাটা। ওকে, ওকে, টাটা।